প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে গদ্য অষ্টম অধ্যায় শিল্পকলার নানা দিক এর কর্ম অনুশীলনের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। কর্ম অনুশীলন ক। সুনির্দিষ্ট বিষয় অবলম্বনে ছবি আঁকার প্রতিযোগিতার আয়োজন করো শ্রেণীর সকল শিক্ষার্থীর অংশগ্রহণে। তো চলো এখন এর সমাধান দেখে নিই। বাংলাদেশের ষড়ঋতুর অবলম্বনে ছবি আঁকার প্রতিযোগিতা নিম্নোক্ত ছবি উপস্থাপন করা হলো। যেহেতু এখানে বলা হয়েছে সুনির্দিষ্ট বিষয় অবলম্বনে, তোমরা যে কোনো একটি বিষয় পছন্দ করতে পারো। আমি এখানে দিয়েছি ষড়ঋতু। আমি এখানে তোমাদের কিছু ছবির ধারণা দেব, তোমরা এগুলোও আঁকতে পারো অথবা তোমাদের নিজের থেকেও ছবি আঁকতে পারো। গ্রীষ্মকাল, এটি একটি গ্রীষ্মকালের ছবি। এরপর বর্ষাকাল, বর্ষাকালের বৃষ্টির একটি ছবি তোমরা আঁকতে পারো। এরপর শরৎকাল, শরৎকাল মানেই কাশফুল, তোমরা কাশফুলের ছবি দিয়ে একটি চিত্র আঁকতে পারো। এরপর হেমন্তকাল, হেমন্তকালে মাঠ থেকে ধান কাটার ছবি। এরপর আসে শীতকাল, খেজুর গাছ থেকে খেজুরের রস পাড়ার ছবি। এবং সর্বশেষ প্রাণবন্ত বসন্তকাল। এরপর কর্ম অনুশীলন খ। শ্রেণীর সকল শিক্ষার্থীর অংশগ্রহণে স্পষ্ট ও সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতার আয়োজন করো। এটা তোমরা নিজেরা নিজেদের হাতের লেখার প্রতিযোগিতার আয়োজন করবে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে অনুশীলনী থেকে সমাধান করে দেব।